সাউথ আফ্রিকার এগেনস্টে ম্যাচের পরে সাকিব আল হাসানকে নিয়ে বেশ হার্শ একটা কমেন্ট করেছিলেন সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহবাগ, এবং সেই কমেন্টটার পরেই সাকিবের এই 50 করা। আপনার কি মনে হয় সাকিব আল হাসানকে এই ধরনের কমেন্ট বা এই ধরনের কথাবার্তা তাতিয়ে দেয়? এটা আসলে মানে যখন শুনেছি আসলে বাংলাদেশি হিসেবে না, বাংলাদেশি হিসেবে তো মানে মানে এক্সট্রিম পর্যায়ে রাগ লেগেছে, বাট বাংলাদেশি হিসেবে না। আপনি দেখেন ওয়ার্ল্ডের, আপনি বিরাট কোহলি ফর এক্সাম্পল, বিরাট কোহলি 3 ম্যাচে রান করেনি, আপনি বিরাটকে নিয়ে এই ধরনের একটা কমেন্টস করতে পারবেন? সেটা যেই দেশের প্লেয়ারই হোক। মানে সাকিব আল হাসান সম্পর্কে একটা কমেন্টস করলাম যে ওয়ার্ল্ডের 1 নাম্বার র্যাঙ্কিং ধরে রেখেছে বছরের পর বছর ধরে। সো সেই প্লেয়ার সম্পর্কে আপনি একটা দুইটা চারটা ম্যাচ দেখে আপনি একটা জাজমেন্ট বা এত বড় একটা কমেন্টস করে ফেলবেন, এটা আসলে কোনোভাবে যৌক্তিক নেই। এটা মেনে নিতে আমাদের সবার কষ্ট লেগেছে। আর অ্যাজ এ বাংলাদেশি আর পাশাপাশি আমি ন্যাশনাল সিলেক্টর, সবকিছু মিলে তো আমি ক্রিকেটের সঙ্গে ডিরেক্ট ইনভলভ। আমার কাছে তো আরো বেশি খারাপ লেগেছে যে বীরেন্দ্র সেহবাগ অনেক উঁচু মানের প্লেয়ার ছিলেন, চমৎকার প্লেয়ার ছিল, মানে সব ফরম্যাটে ডোমিনেট করেছে অ্যাজ এ ওপেনার। তো সেই ধরনের প্লেয়ারের কাছ থেকে এই ধরনের কমেন্টস আসলে আমরা কখনো প্রত্যাশা করি না, বাট এটা যার যার পার্সোনাল অপিনিয়ন। সো সেই জায়গা থেকে সে তার কমেন্টস করেছে, বাট আমরা আসলে সেই কমেন্টস সাকিবও আসলে কেয়ার করে না, এটা আমরা সবাই জানি। সাকিব আসলে কাউকেই কেয়ার করে না। সো আমার মনে হয় যে সাকিব সেটা আবার প্রমাণ করেছে যে 1 2 3 ম্যাচ দেখে সাকিবকে জাজ করা উচিত না। সাকিব এমন একজন প্লেয়ার, সে যখন ফিল করবে যে আমি আর ক্রিকেট খেলবো না, সে ক্রিকেট ছেড়ে দেবে। আর যতদিন সে ফিল করবে আমি পারফর্ম করতে পারবো, আমি ক্রিকেট খেলবো, সাকিব খেলবে। বিকজ সে সেটা সময়ের সঙ্গে সঙ্গে খেলে পারফর্ম করেই কিন্তু 18-20 বছর ধরে নিজের জায়গাটাকে এস্টাবলিশ করেছে। সো আমার মনে হয় এই ধরনের কমেন্টস তো প্রত্যাশিত না। ওয়ার্ল্ডের যে কোনো বড় লেজেন্ড বা যত বড় মানের মানুষই হোক, তারা এই ধরনের একজন প্লেয়ার সম্পর্কে কমেন্টস করা তো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। বাট যার যার পার্সোনাল অপিনিয়ন, সেটা সেই জানে সেটার এক্সপ্লেনেশন এখন কিভাবে দিবে। সাকিব আল হাসানকেও আসলে গতকালকে প্রেস কনফারেন্সে এই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তো সাকিব কথায় কথায় জিজ্ঞাসা করেছেন হু, যখন বলা হয়েছে যে সেহবাগ আপনার নামে কমেন্ট করেছে, সাকিব জিজ্ঞাসা করেছেন হু। তো ভারতীয় মিডিয়াতে এখন যেটা বলা হচ্ছে যে সাকিব আল হাসান সেহবাগকে খোঁচা দিয়ে বলেছেন সেহবাগ হু। তো বিষয়টা এখন ভারতের মিডিয়াতেও চলে গেছে, এবং আমরা ভারত বাংলাদেশ ম্যাচের আগে যে ধরনের একটু অনলাইনে একটু নিউজ একটু খোঁচাখুচি, সেটা সম্ভবত একটু হলেও শুরু হচ্ছে। সুপার 8 আমাদের ইন্ডিয়ার এগেনস্টে খেলা, এই বিষয়গুলো দুই দলকে তাঁতিয়ে দেবে কিনা, এবং স্পেসিফিক্যালি বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ ইন্ডিয়ার ম্যাচটাকে একটু আলাদা তাৎপর্য দেয় কিনা। বিশেষ করে আরো একটু অ্যাড করব, আপনি 19-এর ওই ব্যাচটার সাথে খুব ছিলেন। ওই ব্যাচটার তানজিদ তামিম, তানজিম সাকিব, শরীফুল, এরা সবসময় ইন্ডিয়ার এগেনস্টে ভালো খেলে, ইন্ডিয়াকে অ্যাজ এ অপোনেন্ট বেশ এনজয় করে। ভারত বাংলাদেশের রাইভালরিটা আপনি কিভাবে দেখেছেন, বা সামনে ম্যাচটা নিয়ে কেমন ভিউ আপনার? এটা আসলে মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আরো বেশি হাইপ হয়ে গিয়েছে, এবং আমাদের প্লেয়ার বলেন বা ক্রিকেট সংশ্লিষ্ট যারাই রয়েছেন, মিডিয়া যে ফলো করে না তা না, মানে একটু হলেও তো ফলো করে, তার দ্বারা কিন্তু একটু প্রভাবিত হয়, রাগ ক্ষোভ কিন্তু সৃষ্টি হয়, যেটা দেখা যায় না অনেক সময়। অনেক সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় না। এখন ফর এক্সাম্পল, আমি এখন কারো উপরে মাইন্ড করলাম বা রাগ করলাম ইন্ডিয়ার কারো উপরে, আমি কিন্তু চাইলেও সেটা প্রকাশ করতে পারবো না। একজন সাধারণ মানুষ, আমি সাধারণ অসাধারণ না, বাট যেহেতু আমি ক্রিকেটের সাথে ডিরেক্টলি ইনভলভ, আমি আমার মনের ভাবটা সেভাবে প্রকাশ করতে পারবো না, যেটা যে অন্য একজন করতে পারবে। সো সেটা প্রকাশ করার আমাদের ক্ষেত্রটাই হচ্ছে সেই মাঠ, সেই মাঠেই সেটা জায়গা যেখানে আমরা প্রকাশ করতে পারবো। সো সেই জায়গা থেকে একটা আলাদা ফিলিংস তৈরি হয়। আপনি বিশ্বাস করবেন, আমরা যখন আন্ডার-19 চ্যাম্পিয়ন হয়েছে, আমরা কিন্তু ফাইনাল ম্যাচটার আগে আন্ডার-19 ইন্ডিয়ার সঙ্গে 6টা ম্যাচ খেলেছি ওই টিমটা, মানে এই এশিয়া কাপ থেকে শুরু করে আমরা ট্রাইনেশন খেলতে গেছি, কিছু মিলে আমরা 6টা ম্যাচ খেলেছি। 6টা ম্যাচের মধ্যে আমরা 2টা ম্যাচ জিতেছিলাম, 4টা ম্যাচ হেরেছি। সো আমাদের জেতার সংখ্যাটা কিন্তু খুব কম, পার্সেন্টেজ বেশ নিচু। তারপরও ওইখান থেকে আমাদের মানসিকতাটা তৈরি হয়েছে যে তাদের সঙ্গে আর শুধু মাঠের খেলায় হবে না, তাদের সঙ্গে মাইন্ড গেম খেলতে হবে। আর এই মাইন্ড গেম সেটা কি, আপনি দেখবেন তানজিম সাকিব, আপনার মনে থাকবে হয়তো, বা যদি রিভিউ করেন দেখবেন, সেটা হলো সাকিব একটা বল ধরেছিল বলার্স ব্যাক ড্রাইভে, সেখান থেকে ধরে সে উইকেট থ্রো করেছে, সেটা মারার দরকার ছিল না। এটা হলো অ্যাগ্রেশন, এটা হলো কি ওই ক্ষোভটা ছাড়া। সে কিন্তু প্লেয়ারকে অ্যাটাক করার জন্য, বাট ওই অ্যাগ্রেশনটা শো করেছে। সো ইন্ডিয়ার সঙ্গে খেলার সময় আমাদের এই অ্যাগ্রেশনটা অটোমেটিক চলে আসে। যেটা বললাম যে আমরা তো আসলে কাগজে কলমে বা সোশ্যাল মিডিয়ায় সেই অ্যাগ্রেশন শো করতে পারবো না, মাঠেই করতে হবে। সো সেভাবেই জিনিসটা চলে আসে। ইন্ডিয়া কিন্তু আমাদের পার্সোনাল কোনো ইস্যু না, এখানে বিষয়টা হচ্ছে ইন্ডিয়া আর বাংলাদেশ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জিনিসগুলোকে অনেক পার্সোনালাইজড হয়ে গিয়েছে। বাট ক্রিকেট মাঠের খেলায় আপনি যদি এখনো বলেন, নির্দ্বিধায় স্বীকার করবেন ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে, এটা অস্বীকার করার উপায় নেই। বাট ম্যাচের একটা হাইপ এবং অ্যাটমসফিয়ারটা এমনভাবে তৈরি করা হয়, সেই তৈরি করার কারণে প্লেয়ারদের মধ্যে একটা আলাদা ইমোশন কাজ করে, একটা এক্সাইটমেন্ট কাজ করে, এবং প্লেয়াররা সেখান থেকেই কিন্তু
পারফর্ম করার তাগিদটা ডিফারেন্ট ভাবে ফিল করে, প্রতিটা ম্যাচেই করে, বাট ইন্ডিয়ার ম্যাচে সেই তাগিদটা একটু ডিফারেন্ট থাকে। হয়তোবা সেই কারণে কিছু কিছু প্লেয়ার থাকে যারা হয়তো ইন্ডিয়ার সঙ্গে জ্বলে ওঠে বা ইন্ডিয়ার সঙ্গে পারফর্ম করার ক্ষেত্রে কাজে লাগে। আশা করছি সুপার 8-এ যদি ইন্ডিয়ার সঙ্গে আমরা উঠি, ইনশাআল্লাহ ইন্ডিয়ার সঙ্গে তো খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। সো এই এক্সাইটমেন্ট বা এই বিষয়গুলো আমরা সেখানে আবার দেখতে পাবো। সুপার 8-এর কথা যেহেতু উঠলো, সুপার 8-এ উঠতে হলে আমাদের যেটা করতে হবে, নেপালকে হারাতে হবে, অথবা ওই ম্যাচ যদি ওয়াশ আউট হয় এরপরও আমরা যাব, অথবা এদিকে শ্রীলঙ্কা নেদারল্যান্ডসকে হারিয়ে দিলেই হবে। মোরাল অফ দ্য স্টোরি হলো আমি বিশ্বাস করছি আমরা অলরেডি সুপার 8-এ চলে গেছি। এখন যেটা প্রশ্ন ভাইয়া, সুপার 8-এ আমাদের 3 প্রতিপক্ষ হবে, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইন্ডিয়া। আমাদের যে দল, প্লেয়াররা যেমন পারফর্ম করছে এবং ধারাবাহিকতা দেখা যাচ্ছে, মিডল অর্ডার ভালো করছে, ফিল্ডিং ভালো হচ্ছে, বোলিং ভালো হচ্ছে, একটু সাহসী হয়ে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এই দলকে আসলে সুপার 8-এও 2-1টা ম্যাচ যদি জিতে যেতে পারি আমরা, তাহলে তো আরো সামনে এগিয়ে যেতে পারবো, একটু সাহসী হয়ে যদি উত্তর দিতেন, আপনি কতটা সম্ভাবনা দেখছেন? চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। যেটা বললাম যে আসলে টিম ক্রিকেট খেলাটা মাইন্ড গেম, আমরা সবসময় বলি। এখন সেই মাইন্ডের পজিশন থেকে যদি আমাদের দলকে নিয়ে আমরা চিন্তা করি, তারা কিন্তু পজিটিভ একটা মুডে রয়েছে, ভালো একটা অ্যাটমসফিয়ারে রয়েছে, টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, সেখান থেকে এই জিনিসটা হচ্ছে পজিটিভ। এবং সেই পজিটিভ মাইন্ড নিয়ে আমরা যদি ইনশাআল্লাহ নেপালের সঙ্গে জিতি, তারপরে আমরা কিন্তু উইনিং মোমেন্টাম নিয়ে যাচ্ছি, পাশাপাশি পজিটিভ অনেকগুলো বিষয় নিয়ে যাচ্ছি। আমাদের প্লেয়াররা পারফর্ম করা শুরু করেছে। আমি যদি সেটা বলি, রিয়াদ এবং হৃদয় রান করছিল, এখন সাকিবও রানে ফিরেছে, লিটন একটা ম্যাচে রান করেছে, তানজিদ তামিম গত ম্যাচে ভালো কন্ট্রিবিউট করেছে। সো প্রতিটা প্লেয়ারই কিন্তু অন অফে পারফর্ম করছে, বলাররা তো এক্সট্রাঅর্ডিনারি করছে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, আমরা যখন ওই ম্যাচটা খেলবো বা সুপার 8-এর ম্যাচগুলো খেলবো, ওই কন্ডিশনে কত রানের খেলা হবে, এই জাজমেন্টটা খুব ইম্পর্টেন্ট। এখানে যদি ফর এক্সাম্পল, আমি বলছি না এটা হবে, বাট ফর এক্সাম্পল যদি 200 রানের খেলা হয়, তাহলে আমাদের জন্য সিনারিও ডিফারেন্ট হয়ে যাবে। তখন আমরা প্রথমেই ব্যাকফুটে চলে যাচ্ছি। কেন? আমরা আসলে 160-70 রানের যেই ধরনের খেলা হয়, সেই ধরনের খেলার মতো আমাদের টিমের অ্যাবিলিটি এবং আমরা সেভাবে নিজেদেরকে প্রস্তুত করেছি। আমরা যদি খেলাটা 200 রান প্লাসের উইকেট হয় বা ওই কন্ডিশন হয়ে যায়, তখন আমাদের জন্য সিনারিওটা ডিফারেন্ট হয়। সো নর্মালি অ্যারাউন্ড 170 উইকেটে যদি খেলা হয়, সেই মাঠের খেলায় যদি আমরা খেলি, তখন কিন্তু আমরা সব টিমের সঙ্গে কম্পিট করার জন্য নিজেদেরকে প্রস্তুত করে রেখেছি। সো আমরা আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটে অ্যারাউন্ড 170-80 এই ধরনের রানের খেলা হবে। এবং স্পেসিফিক ওই দিনটায় যদি আমরা আমাদের ব্যাটাররা স্পেশালি বলবো, যদি জ্বলে উঠতে পারে, বলাররা চ্যালেঞ্জটা ফেস করবে। ইন্ডিয়ার ব্যাটসম্যানরা যথেষ্ট অ্যাটাকিং এবং ভালো ব্যাটসম্যান, বাট তারাও কিন্তু খুব হিমশিম খাচ্ছে কন্ডিশনের কারণে। সো সেই দিনটা যদি বলাররা এটাকে অ্যাডভান্টেজ হিসেবে কাজে লাগাতে পারে, তাহলে অবশ্যই আমার মনে হয় যে ইন্ডিয়া, আফগানিস্তান বা অস্ট্রেলিয়া যে কাউকে আমাদের হারানোর অ্যাবিলিটি আছে। আর যেহেতু এবার খেলাটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজে, যেখানে কিন্তু স্পিন হেল্প করে, যেটার অ্যাডভান্টেজ রিশাদ পুরোটা কাজে লাগাচ্ছে। সো লেগ স্পিন যে কতটা ডেঞ্জারাস হয় টি20 ক্রিকেটে, রিশাদ কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে, মানে প্রতিটা ম্যাচে আমাদের দেখাচ্ছে। সো সবকিছু মিলে আমাদের টিমের পক্ষে পসিবল, এবং সেমিফাইনাল খেললে এটা তো বিশাল একটা অ্যাচিভমেন্ট হবে আমাদের টি20 ক্রিকেটে। আমি বলছি না সেমিফাইনাল খেলবো, বাট সুপার 8-এ যাওয়াটা আমাদের যে ফার্স্ট গোল ছিল, সেটা অ্যাচিভ ইনশাল্লাহ হয়ে গেলে সেমিফাইনালের স্টেপে আমরা এগিয়ে যাব, এবং সেটা পসিবল, ইম্পসিবল না আমি বলবো।